আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকা। প্রিয় ভাই ও বোনেরা, চলছে পবিত্র মাহে রমাদান। আজকে 24শে রমাদান। তো শবে কদর জানি না চলে গেছে কিনা, যদি চলে যায় তো গেছে, আর এখনও সম্ভাবনা রয়েছে। তো যে কয়টি রাত আছে বেশি বেশি ইবাদত করুন, যেমন অন্তত 2-1 পারা করে হলো কোরআন তেলাওয়াত করুন, তাহাজ্জুদ সালাত আদায় করুন, যেমন তারাবির পরে, ইফতারির আগ মুহূর্তে, কিংবা আপনার ফ্লেক্সিবল টাইমে। আর বিশেষ করে দোয়া কবুলের কয়েকটি সময় রয়েছে, যেমন ইফতারির আগ মুহূর্তে, আসরের নামাজের পরে এবং সাহারির শেষ সময়, দোয়া কবুলের সময়। এই সময় বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবং বেশি বেশি দান সাদাকা করুন, যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করুন এবং বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি বেশি বেশি পড়ুন এবং ইবাদত করুন এবং তাহাজ্জুদ সালাত পড়ুন এবং কোরআন তেলাওয়াত করুন এবং মনে মনে সার্বক্ষণিক এই জিকিরটি, এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর তওবা ইস্তেগফার পড়ুন, ইনুস দোয়া পড়ুন এবং ইতিকাফের নিয়াত করুন। আপনি যেখানে যে অবস্থায় থাকুন, ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত মানুষের জীবনে। আগামী রমজান আমরা পাবো কি না জানি না, সুতরাং এই রমজানেই আমাদের সর্বোচ্চ আমলটুকু করতে হবে। তাহলে শবে কদর যদি এখনও না হয়ে থাকে, তাহলে শবে কদর আমাদের ভাগ্যে নসিব হতে পারে। তো সেজন্য বেশি বেশি ইবাদত করব, দান সদকা করব, কোরআন তেলাওয়াত করব এবং জিকির করব। এই কয়টি আমল এখন থেকে সার্বক্ষণিক আমরা করব। আশা করা যায় আল্লাহ আমাদের ভাগ্যে শবে কদর নসিব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু শবে কদর পেল না, সেজন্য কিছুই পেল না। তো সেজন্যে শবে কদরকে টার্গেট করে বেশি বেশি ইবাদত করুন এবং যে কয়দিন বাকি আছে বেশি বেশি জিকির করুন, দান সদকা করুন এবং কোরআন তেলাওয়াত করুন। আমিন সুম্মা আমিন।